মহাভারত। এ কি প্রিয় ভীম? এটা আশ্চর্য হওয়ার সময় নয় মহারাজ। একে মৃত্যুদণ্ড দিন। ও পাঞ্চালীকে হরণ করা অপরাধ করেছে। প্রিয় অনুজ, আমি ওকে মৃত্যুদণ্ড দিতে পারবো না। কেন দিতে পারবেন না? ন্যায় কি ওকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি করছে না মহারাজ? ও আমাদের ভগিনী দুঃশলার স্বামী হয় প্রিয় অর্জুন। ন্যায় কবে থেকে সম্পর্ককে দেখতে লাগলো জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী? এর শাস্তি তো মৃত্যুদণ্ডই হওয়া উচিত। আমি এই দণ্ডের চাহিদা এই জন্যেই করছি না যে উনি পাঞ্চালীকে হরণ করবার অপরাধ করেছেন। আমি দণ্ডের চাহিদা এই জন্যেই করছি যে উনি একজন বিবাহিতা স্ত্রীকে হরণ করবার পাপ করেছেন। আর যে রাজ্যে কেউ স্ত্রীকে অপমান করে এই জন্যে ছাড়া পেয়ে যাবে যে সে রাজার ভগ্নিপতি, তবে সে রাজ্য ভালো লোকের থাকবার যোগ্যই নয়। ন্যায় অন্যায়ের প্রশ্ন করার আগে এটা বলো যে দোষী কে? আমরা সবাই নাকি পাঞ্চালী? আমাদের সকলের ওপর এই আরোপ লাগতে পারে যে আমরা এই গভীর বনে আমাদের পত্নীকে একা রেখে দিয়ে গেলামই বা কেন? তুমি বলো পাঞ্চালী, একে কি দণ্ড দেওয়া যায়? কোনো এমন দণ্ড আর্যপুত্র যার আঁচ দুঃশলা সেথে সিঁদুর পর্যন্ত না যায়, কারণ দুঃশলা তো কোনো অপরাধ করেনি। একে দাস বানিয়ে রেখে দিন। আমায় দয়া করুন দেবী, আমায় দয়া করুন। আমি মৃত্যুদণ্ড গ্রহণ করছি। দণ্ড অপরাধের ইচ্ছা অনুসারে হয় না সিন্ধু নরেশ। এর মস্তক মুন্ডন করে 5টি টিকে রেখে দিন আর্যপুত্র। না, 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 দাস জয়দ্রথ, তোমার প্রভু মহারাজ যুধিষ্ঠিরের পা টিপে দাও। ব্যাস, তোমার দণ্ড পূর্ণ হয়েছে। এখন আমি তোমায় দাসত্ব থেকে মুক্ত করে দিচ্ছি। মহা